আসসালামু আলাইকুম। ডক্টর সাথে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছে আমি রাকিবুল হাসিব রাফিন। চলতি টি-20 বিশ্বকাপে 20টি দল অংশগ্রহণ করছে। এই 20টি দলের ভিতরে বাংলাদেশের আইসিসি যে র‍্যাংকিং ঘোষণা করেছে সেখানে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯ নম্বরে। ৯ নম্বরে থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করা, ৯ নম্বরে থেকে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা অবশ্যই গৌরবের এবং সেই সুযোগটা কিন্তু বাংলাদেশ বেশ ভালোভাবে নিয়েছে। বিশ্বকাপে যেহেতু বাংলাদেশ ৯ নম্বরে থেকে বিশ্বকাপ খেলতে যাচ্ছে, অবশ্যই একটা ভালো প্রত্যাশা, একটা ভালো আশা বাংলাদেশ দেখতেই পারে। কিন্তু একটা জায়গায় এই ২০টি দলের ভিতরে বাংলাদেশ একটা জায়গায় সবথেকে আলাদা। ২০টি দলের ভিতরে ১৯টি দলেরই একটা অর্জন রয়েছে, কিন্তু বাংলাদেশ দলের সেই অর্জনটি নেই। আমি ২০২৩ ওডিআই বিশ্বকাপের আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম প্রত্যেকটি দলের একটা পজিশন বা একটা জায়গায় তারা বেশ স্ট্রং, কিন্তু আমাদের সেই জায়গাটা ছিল না। সেবার বাংলাদেশের কোনো লেগ স্পিনার ছিল না, কিন্তু অন্যান্য যে দলগুলো অংশগ্রহণ করেছিল তাদের কিন্তু প্রত্যেকেরই একজন করে লেগ স্পিনার ছিল, কিন্তু এবারে বাংলাদেশের লেগ স্পিনার রয়েছে। কিন্তু অর্জনটা তাহলে কি? কোন অর্জনটা বাংলাদেশের এই মুহূর্তে নেই, যেটা অন্য বাকি দেশগুলো রয়েছে? দেখুন, টি-20 হচ্ছে রানের খেলা। সেখানে রান যদি না করতে পারি, যেমন এন্টারটেইন দর্শকরাও পায় না, ঠিক তেমনি ম্যাচের সেই আকর্ষণটাও ফুটে ওঠে না। সেই জায়গায় বাংলাদেশের যথেষ্ট ঘাটতি রয়েছে, কারণ বাংলাদেশ রান করতে পারে না। এই কারণে প্রত্যেকটি দলের যে অর্জনটি রয়েছে সেই অর্জনটি বাংলাদেশ দলের নেই। বাংলাদেশ যে 15 মেম্বার স্কোয়াড পাঠিয়েছে সেখানে কোনো ক্রিকেটারেরই সেঞ্চুরি নেই। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, বাকি যে ১৯টি দেশ এই মুহূর্তে অংশগ্রহণ করছে বিশ্বকাপে, প্রত্যেকটি দেশের ক্রিকেটারের একজন বা দুইজন বা একাধিক ক্রিকেটারের কিন্তু সেঞ্চুরি রয়েছে, তাদের শতক রয়েছে, তারা ইন্ডিভিজুয়াল ভালো ক্রিকেট খেলতে পারে। এই একটা জায়গায় বাংলাদেশ সবগুলো দলের থেকে পিছিয়ে। বাংলাদেশের আইসিসি র্যাঙ্কিং বলেছি ৯ নম্বরে। এই বিশ্বকাপে অংশগ্রহণ করা দেশগুলোর ভিতরে সবচাইতে নিচে আইসিসি র্যাঙ্কিং রয়েছে কানাডার। সেই কানাডার ক্রিকেটারেরও সেঞ্চুরি রয়েছে এবং একাধিক ক্রিকেটারের সেঞ্চুরি রয়েছে। আমি যদি ভুল না করে থাকি তাহলে কানাডার যে টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে তার একাধিক সেঞ্চুরি রয়েছে, একজন ক্রিকেটারই ২টি সেঞ্চুরি রয়েছে। এই মুহূর্তে যে আন্ডাররেটেড দলগুলোকে নিয়ে আলোচনা করছি, সেই দলগুলো পাপুয়া নিউগিনি, উগান্ডা, ওমান বা ইউএসএ, সেই দলের ক্রিকেটারদেরও কিন্তু সেঞ্চুরি রয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এই মুহূর্তে শতক নেই, যারা এই মুহূর্তে বিশ্বকাপ খেলতে গিয়েছে যুক্তরাষ্ট্রে। এটা একটু অবাক করা না? অবশ্যই অবাক করা, এবং সবচেয়ে বড় কথা, অবাকের পাশাপাশি এটা বেশ অ্যালার্মিং, বেশ সতর্কমূলক, কারণ বাংলাদেশ ওই জায়গায় ব্যর্থ। বাংলাদেশের এখন পর্যন্ত সম্ভবত ১৬৫ কি ১৬৬টি টি-20 ম্যাচ খেলেছে, যেখানে একজন মাত্র ক্রিকেটার তামিম ইকবাল খান, তিনি বিশ্বকাপের মঞ্চে একটি সেঞ্চুরি করেছিলেন, সম্ভবত সেটা ওমানের বিপক্ষে। এছাড়া কোনো ব্যাটসম্যানই টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন পর্যন্ত শতক পায়নি। কিন্তু বাকি যে ১৯টি দেশ রয়েছে, প্রত্যেকটি দলের একাধিক ক্রিকেটারের ইন্টারন্যাশনাল টি-20 শতক রয়েছে। আপনি যদি সেঞ্চুরি করতে না পারেন, আপনি যদি বড় ইনিংস না খেলতে পারেন, অবশ্যই সেটা দলের জন্য খুব বড় রান সংগ্রহের দিক থেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এই পর্যন্ত, আজকে পর্যন্ত বাংলাদেশ এবছরে ১১টি টি-20 ম্যাচ খেলেছে এবং এই ১১টি টি-20 ম্যাচে সম্ভবত ২ বার ১৬০ বা তার অধিক রান করেছে এবং একবার সম্ভবত ২০০ রান বা তার অধিক রান করতে পেরেছিল। কিন্তু কোনো ব্যাটসম্যান, একজন ব্যাটসম্যানও নাই যিনি সেঞ্চুরি তো দূরে থাকলো, ৭০ বা তার অধিক রান করেছে। এটা বাংলাদেশের ক্রিকেটের সবচাইতে বড় দুর্বলতার জায়গা। এই দুর্বলতা কাটিয়ে না উঠতে পারলে কোনো মঞ্চেই ভালো করা সম্ভব নয়। বিশ্বকাপ এটা টপ ক্লাস মঞ্চ, সেখানে ভালো করতে হলে ইন্ডিভিজুয়াল ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে হবে, যেটা ছোট দলগুলো তাদের প্ল্যাটফর্মে, তাদের যে লেভেলের দলগুলো তাদের বিপক্ষে কিন্তু খেলে থাকে, কিন্তু আমরা সেটাও করতে পারি না। আমরা আমাদের স্ট্যান্ডার্ডের নিচের দলগুলোর বিপক্ষেও খেলে বড়
স্কোর ব্যাটসম্যানরা করতে পারেন। এটা সবচাইতে বড় দুর্বলতা ব্যাটসম্যানদের। তাই এই জায়গায় বড় একটা পার্থক্য অন্য দলগুলোর চেয়ে বাংলাদেশের, সেটা খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে না ভবিষ্যতের জন্য। বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন হোক, এটা আমরা সকলেই চাই, এবং যে যে জায়গায় দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলো শীঘ্রই কাটিয়ে উঠবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।